ভাবছো খুব সুন্দর মিষ্টি একটা হাসি খুশি মেয়ে, এই হাসি খুশির আড়ালে যে কতটা অহংকারী মন আছে, কতটা নিচু মন আছে, সেটা তোমরা ভাবতেও পারবে না। একদমই নয় দিদি, আমরা কখনোই ওকে ওরকম ভাবিনি। আমরা তো শুধুমাত্র ওকে ভাবতাম যে সাধ্য বাড়ির ব্লগার আর বগল দেখিয়ে স্যাব ব্লাউজ পরে কন্টেন্ট বানানো একটা কন্টেন্ট ক্রিয়েটার। যে কতটা অহংকারী মন আছে, কতটা নিচু মন আছে, সেটা তোমরা ভাবতেও পারবে না। সত্যি দিদি, আমরাও কখনো ভাবতেই পারিনি এই ভিডিওটা দেখার আগে পর্যন্ত। ছিল কিন্তু অহংকারী মেয়ে কেন বললাম সেটা ভাবছো তো? আমি যেহেতু মেকআপ আর্টিস্ট, তাই ওকে অ্যাজ আ মডেল হিসেবে সাজানোর জন্য আমি ওর সাথে বারবার যখন কথা বলতে যাচ্ছিলাম, ও বারংবার আমাকে রিজেক্ট করছিল। ও তুমিও না দিদি, কাকে কি বলতে হয় এইটুকু তোমার সেন্স নেই। বাঁকা বানা থোবড়া নিয়ে করবে তুমি মডেলিং? একটা শুট করতে গেলে মোটামুটি ভালোই টাইম লাগে দিদি, আশা করি সেটা তুমি ভালো করেই জানো। যেখানে আমাদের সুমি দিদির বগল দেখিয়ে সায়া ব্লাউজ খুলে ভিডিও করে আর তার হৃদয় ছাগলটাকে দিয়ে কাজ করিয়ে ভিউজ উঠছে, লাখ লাখ টাকা উঠছে, এখানে সে কি তোমাকে 4-5 ঘন্টা কি টাইম দিয়ে কি মডেলিং করবে? রিজেক্ট করছে। ইভেন আমি একটা টাইমে দেখেছি একটা মেয়ের সাথে ছবি তুলতে চাইছিল, ও ছবি পর্যন্ত তুললো না। মানে আমি ওই যে আগেই বললাম তোমাকে দিদি, আমাদের সুমি দিদির কিন্তু এখানে কোনো দোষ নেই। ও যে ওর স্যাব ব্লাউজ খোলা আর বগল দেখিয়ে যা কন্টেন্ট বানিয়ে বানিয়ে ফেমাস হয়ে গেছে না, ওর কাছে ছবি তুলতে গেলে তো ও ইগনোর করবেই। কারণ আমাদের সুমি দিদি চায় না যে তার মুখ বিক্রি করে সে ছাড়া আর কেউ খাক। দিদি তাহলে অঙ্কিতা, রিয়া, সুমিতা কিংবা হৃদয় এরা কি করছে? না মানে এরা ছাড়া अभी मैं गाली नहीं दे सकता। ঠিক আছে, কটা ভিউজ আসছে বলেও নিজেকে খুব সেলিব্রিটি ভাবছে। তুমি সেলিব্রিটি? আরে দিদি, এ তো বাল ছেলেরাও হয়। আমাদের সুমি দিদি সব সেলিব্রিটি নয়, আমাদের সুমি দিদি হচ্ছে গেট রেডি কুইন। Get ready with me, guys.